আরে তুমি কি দেখো না তোমার বাড়ির পাশে আরে কত যুবক দুনিয়ার জমিনে আসলো তবু বা হইয়া আমি মাওলাই কারীম তোমাকে যে জবান নামক নিয়ামত দিছি তুমি কি এই শুকর আদায় করো কিনা? বন্ধুরা আমার মুহতারাম হাজিরিন, কথাগুলো যদি দিলের কান দিয়া শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন যে তোমাকে চোখ নামক নিয়ামত দিছে, রব ডাক দিয়া বলে বান্দা আমি যদি তোমার চোখ নামক নিয়ামত ছিনাইয়া নিয়ে যাই, পৃথিবীর কোনো ডাক্তার ইঞ্জিনিয়ার কোনো প্রফেসর নাই তোমার চোখ নামক নিয়ামত ফিরাইয়া দিবে। আমি মাওলাই কারীম এত এত নিয়ামত দেওয়ার পরে বান্দা যখন এই নিয়ামতের শুকর আদায় করবে, বসিয়া বসিয়া মুরাকাবা করবে, মুশাহাদা করবে, বান্দা তার মধ্যে আল্লাহর প্রেমস্পদের খেলা শুরু হবে। আর এই জন্যই তো কবি বলে তেরে ইশক মে কু হে গম सर पे लिया अब जो हो तो हो ए ऐश नशात जिंदगी छोड़ दिया अब जो हो तो हो। अरे कभी डाक दिया बोले तेरे इश्क में कू है गम सर पे लिया अब जो हो तो हो। মাওলাই কারীম আমি তো তোমার ইশক বিরহ বেদনা যেই জ্বালা যেই যন্ত্রণা আমার মাথার মধ্যে নিয়েছি, এখন সারা দুনিয়ার মানুষ আমাকে পাগল বলে না, আমাকে গালি দেয়, আমাকে কি শুলেতে চড়ায় না, আমাকে ফাঁসি দিবে না, আমাকে কি করবে আমার দেখার দরকার নাই। আমি তো কেবলমাত্র শুধুমাত্র আমার জীবনকে তোমার নামে উৎসর্গ করলাম, বলেন না সুবহানাল্লাহ। এজন্যই তো কবির ভাষায় কবি বলেন बेइश्क नबी जिसने दिया दर्स बुखारी, बेइश्क नबी जिसने दिया दर्स बुखारी आता है बुखार उसको बुखारी नहीं आती। কবির ভাষায় কবি বলেন আরে দুনিয়ার জমিনে বুখারি পড়ানে वाला লোক আছে কিন্তু ইশকওয়ালা বুখারি নাই, কথা বলেন ঠিক কিনা? আশেকে বুখারি পাওয়া মুশকিল। বুখারি শরীফ তো অনেকে পড়ায়, এ তিরমিজি শরীফ তো অনেকে পড়ায়, বড় মাদ্রাসার শাইখুল হাদিস অনেকে, কিন্তু তাকাইলে দেখা যায় মাথা থেকে পা পর্যন্ত এখনো সুন্নতের পাবন্দি হয় নাই। এমন হাজারো মানুষ আছে তাকাইলে দেখবেন বড় বক্তা ওয়াজ করে কিন্তু নামাজ কাজা হয়ে যায়। আরে আল্লাহু আকবার, কেন কেন এমন হয়? কারণ তার মধ্যে আল্লাহর ইশক মুহাব্বত ঢুকে নাই। কারণ আল্লাহ বলে কোন ব্যক্তির মধ্যে যদি আমার মাওলার ইশক মুহাব্বতের প্রেম ঢুকিয়া যায় তো বান্দা যখন শেষ রাতে ঘুমায়া থাকবে তো কবির ভাষায় কবি ডাক দিয়ে বলেন একা এক ইশক নে মুঝকো জাগায়া জাগা কর সু মুসিবত মে গিরায়া। একা এক ইশক নে মুঝকো জাগায়া জাগা কর সু মুসিবত মে পোসায়া, বলেন না সুবহানাল্লাহ। ডক্টর ইকবাল মরহুম বলেন মুহতারাম হাজিরিন যে তুমি যখন আল্লাহর প্রেমাস্পদের মধ্যে নিজেকে বিলীন করে দিবা, রাত্র যখন গভীর হয়ে যাবে তো তুমি ঘুমাইয়া থাকবা, কে যেন তোমাকে জাগাইয়া দেয়, বলেন না সুবহানাল্লাহ। কে যেন তোমাকে জাগাইয়া দেয়, জাগাইয়া দেওয়ার পরে তুমি যখন ওযু বানায়া 2 রাকাত 4 রাকাত নামাজ আদায় করছো, নামাজ আদায় করার পরে এবার কে জানে তোমাকে গায়েব থেকে আওয়াজ দিয়া বলে যে বসিয়া রইছো কেন, আমি মাওলাকে একটু ডাক দাও না, কথা বলেন ঠিক কিনা? আরে মাওলার নামের মধ্যে যে কি মজার কি স্বাদ, আল্লাহ রাব্বুল আলামিন কি যে মজা রাখছে। আরে ডক্টর ইকবাল মরহুম বলেন जिक्र में क्या मजा है जाकिरीन से पूछियो, सजदे में क्या मजा है सर झुका कर देखो, বলেন না সুবহানাল্লাহ। আরে আল্লাহর বান্দা জিকিরের মধ্যে যে কি স্বাদ আর কি মজা, যেই স্বাদ পেয়েছিলেন চরমনায়ের বশিরউদ্দিন মুন্সি, কথা বলেন ঠিক কিনা? কেমন ভাবে ডাকছেন, নাম ছিল বশিরউদ্দিন মুন্সি, মানুষ বলতো গুগু মুন্সি। আরে আমার মাওলাকে এমন রাজি খুশি করছেন, আমার মাওলাকে এমন ডাকার মতো ডাকছেন যে 32 বছর পর মাটির ভাঙ্গনে যখন কবর ফাটিয়া যায় তো সঙ্গে সঙ্গে লাশ তাজা বের হয়ে যায়, বলেন না সুবহানাল্লাহ। আরে যদি আল্লাহর ওলি হতে পারেন সারা পৃথিবী একদিকে, আল্লাহ বলে আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যারা আমার বন্ধু হবে, যারা আমার প্রেমিক হবে, আমি তাদেরকে বিভিন্ন সময় পরীক্ষা করব কিন্তু পরীক্ষার বাস্তবায়ন ঘটাবো না। আমি তাদেরকে মুসিবত দিব কিন্তু মুসিবতের বাস্তবায়ন ঘটাবো না। কেমন মুসিবত দিবেন? আরে দেখেন ওই যে চরমনার জমিনে শুয়ে আছেন কালোমানিক সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহি, আল্লাহু আকবার, সরকার প্রধান থেকে
তার বিরুদ্ধে চার্জশিট জারি হয়ে গেল। শায়েখ রহমতুল্লাহ আলাইকে গ্রেফতারের জন্য পরোয়ানা জারি হলো। আরে আল্লাহু আকবার, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে যে কোনো ব্যক্তি যদি আমার বন্ধু হয়ে যায় তো সে পৃথিবীর যত বড় মুসিবতের মধ্যেই পড়ুক না কেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে সঙ্গে সঙ্গে সেই মুসিবত থেকে হেফাজত করব। বলেন না সুবহানাল্লাহ। যখন শায়েখ রহমতুল্লাহ আলাইকে সংক্ষেপে বলতেছি, শায়েখ রহমতুল্লাহ আলাইকে গ্রেফতার করার জন্য চার্জশিট নিয়ে পুলিশ প্রশাসন, র্যাব প্রশাসন চরমনাইতে হাজির। এবার ডাক দিয়ে হুজুরকে গিয়ে সালাম দিয়ে মুসাফা করে বলতেছে, হুজুর আমাদের সঙ্গে আপনাকে একটু যাওয়া লাগবে। বলতেছে, বাবা বিষয়টা কি? বলতেছে, হুজুর আপনার বিরুদ্ধে চার্জশিট জারি হয়েছে, আপনাকে আমাদের সঙ্গে যাওয়া লাগবে। তো সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলাই ডাক দিয়ে বলে, বাবা চার্জশিট কোথায়, একটু আমাকে দেখাও। আল্লাহর ওলি যখন চার্জশিট হাতে নিছে, হাতে নেওয়ার সঙ্গে সঙ্গে দেখে যে পুরো চার্জশিটের কাগজটা একদম সাদা হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। এই ছিলেন আল্লাহর ওলি। আরে বাবা, চরমনার মাহফিলে যাওয়ার জন্যে আমতলী থেকে, বরিশাল আমতলী থেকে এক লোক আমাদের চরমনার অগ্রহায়ণের বা ফাল্গুনের মাহফিলে যাওয়ার সময় সে তার ছেলেকে নিয়ে মাহফিলের লঞ্চের মধ্যে উঠছেন। দেখেন যারা আল্লাহর বন্ধু হয় তাদেরকে সাহায্য করে কে? কথা বলেন কে? জোরে বলেন, কে সাহায্য করে? আল্লাহ সাহায্য করে। কেমন সাহায্য করে একটু তাকাইয়া দেখেন মুহতারাম হাজিরিন। হযরতে কারি আল্লাহু আকবার, এই যে গঙ্গুহির সিলসিলা রশিদ আহমদ বা গঙ্গু শেখে কামেল, জমিরারা বা গঙ্গু হে শেখে কামেল। আরে এই আগুন এমন এক তেজের আগুন, এই আগুন এক সিনাবো এক সিনা লাগছে, সারা দুনিয়া জ্বালাইয়া সারখার কইয়া দিছে। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, আমতলী, বরিশাল আমতলী থেকে চরমনার মাহফিলে আসবে। লঞ্চের মধ্যে ছেলে এবং বাপ বসে, ছেলের বয়স 8 বছর। প্রতিমধ্যে লঞ্চ যখন সাগরের মধ্যে চলতেছে, ছেলেটা লঞ্চ থেকে পানির মধ্যে পড়ে গেছে। কিভাবে বোঝা গেল পানির মধ্যে পড়ছে? পুরো লঞ্চের মধ্যে খোঁজার পরে ছেলেকে কোথাও পাওয়া যাচ্ছে না। পুরো প্রত্যেকটা কেবিন খোঁজা হলো, ছেলেকে কোথাও পাওয়া যাচ্ছে না। সবাই ভাবতেছে যে হয়তো নদীর মধ্যে পড়ে গেছে। বাবা তো চিৎকার করে করে কান্না করতেছে, কখনো বেহুশ হয়ে যাচ্ছেন। আরে লঞ্চ যখন চরমনার ময়দানের মধ্যে ভিড়ল, তাকাইয়া দেখে চরমনার ঘাটের মধ্যে ছেলে ভিজা অবস্থায় দাঁড়ায় রয়েছে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ছেলেকে এবার জাবরা দিয়ে বলতেছে, বাবা তুমি তো ছিলা লঞ্চের মধ্যে, তুমি আমাদের আগে কিভাবে আসলা? এবার ছেলে ডাক দিয়ে বলতে, বাবা আমি যখন লঞ্চের কিনারার মধ্যে দাঁড়ায় রয়েছি, আমি এরকমভাবে পা পিছলায় পানির মধ্যে পড়িয়া গেছি। পানির মধ্যে পড়ার সঙ্গে সঙ্গে আমি পানির মধ্যে যখন আমি এরকম হাবুডুবু খাইতেছি, নাক মুখ দিয়ে আমার পানি ঢুকতেছে। আমি তাকাইয়া দেখি একটা কালো মানুষ, তার থোতার মধ্যে কিছু দাড়ি, আর এই লোক আমাকে টান দিয়ে বলতেছে, তুমি পানির মধ্যে কি করো? তোমার বাবা তো লঞ্চের মধ্যে তোমার জন্য কান্না করে। বলেন না সুবহানাল্লাহ। আরে বলতেছে, তুমি কি হুজুরকে দেখলে চিনবা নাকি? বলতেছে, হ্যাঁ চিনবো। তখন আমাদের কুতুবখানার মধ্যে, আমাদের কোরআন শিক্ষা বোর্ডের কুতুবখানার মধ্যে শায়েখ রহমতুল্লাহ আলাই বসা ছেলেকে নিয়ে আমতলীর মুজাহিদরা যখন কুতুবখানার মধ্যে ঢুকলেন, ছেলে বাবার হাত টান দিয়ে বলতেছে, বাবা ওই পানির থেকে যে আমাকে টান দিয়া উঠাইছে ওইটা আর কেউ না, ওই কালো হুজুর। বলেন না সুবহানাল্লাহ। এই ছিল আমাদের আকাবির আসলাফ, এই ছিল তাদের নকশা বনমুনা। বাবা তোমার আমার জীবন যদি আকাবিরদের নকশা বনমুনায় করতে পারি, আল্লাহ বলে, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। তুমি তোমার জীবনকে যদি আল্লাহর ওলিদের মতো বানাইতে পারো, দুনিয়া চলিয়া যাবে, কিন্তু মাওলায়ে কারীম তোমাকে আখিরাত ভরপুর দিয়া দিবে। বলেন না সুবহানাল্লাহ। বাবা একটা বাস্তব কারামতের কথা বলি। এই যে উজানির হযরত আল্লামা আশিক এলাহি হযরত বর্তমান পীর সাহেব হুজুর উজানির হযরত গেল মাসের 11 তারিখ আমার মাদ্রাসার মাহফিলে আসছে। আপনারা এখানে অনেকেই ছিলেন। মাহফিলের মধ্যে যখন আলোচনা শুরু হইল, বিশেষ বক্তা যখন আলোচনা করতেছেন, আকাশের মধ্যে গুড়ি গুড়ি বৃষ্টি, প্রচুর বাতাস শুরু হয়েছে। আরে আল্লাহর ওলিদের জবান যে একটা তাজা জবান, আল্লাহর ওলিরা যখন কথা বলে ওই কথা আল্লাহ রাব্বুল আলামিন ফালাইনা। তার বাস্তব ঘটনা বলি। এই অক্টোবরের 2024 সালের অক্টোবরের 11 তারিখ
আমার হযরত উদানির হযরত যখন মাহফিলের মধ্যে আসলেন, হুজুর মেহমানখানার মধ্যে বসা, ওইদিকে বৃষ্টি শুরু হয়েছে। আমি গিয়ে হুজুরের কাছে কান্না করা শুরু করলাম যে হুজুর মাহফিল, মাদ্রাসার মাহফিল, অনেক আইবের হিসাব কিতাব, যদি বৃষ্টি আসিয়া যায় পরিবেশটা লন্ডভন্ড হয়ে যাবে। হুজুর আমাকে ধমক দিয়ে বলতেছে, আহম্মদ তুই তোর কাম কর, মাওলায় মাওলার কাম করবে, বলেন না সুবহানাল্লাহ। হুজুর আমাকে বলতেছে বৃষ্টি এখন হবে না, বরং বৃষ্টি হবে সকালে। তো ইনশাআল্লাহ বৃষ্টি এখন হবে না, বৃষ্টি হবে সকালে। আপনারা এখানে যারা আছেন সাক্ষী দেন, বৃষ্টি কি তখন হয়েছিল? জোরে বলেন, হয়েছিল? হয় নাই। বৃষ্টি কিন্তু তখন হয় নাই। ঠিকই ফজরের পরে শনিবারে কিন্তু দুমালি বৃষ্টি হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ওলিদের জবান, এজন্য বলি বাবা, জবানকে পবিত্র করেন। জবানকে পবিত্র কিভাবে করবেন? বেশি বেশি পরিমাণে মাওলাই পাকের জিকির করেন। তেরে ইশক মে কু হে গম सर पे लिया अब जो हो तो हो, ऐश नशात जिंदगी छोड़ दिया अब जो हो तो हो, जिक्र में क्या मजा है जाकिरीन से पूछियो, सजदे में क्या मजा है सर झुका कर देखो। मोहतरम हाजिरिन, एजন্য বলি যদি জিকিরের স্বাদ পাইতে চাও তো খেয়ালের সহিত মাওলাই পাকের জিকির বেশি বেশি করা লাগবে। আপনি আমি যদি বেশি বেশি পরিমাণে আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরের স্বাদ গ্রহণ করতে পারি, আরে আল্লাহ রাব্বুল আলামিন কেমন আল্লাহ, আমার আপনার রব কেমন রব। আমার রব বলে যে বান্দা তুমি যদি আমাকে ডাকার মতো ডাক দিতে পারো, আমার কাছে যদি মাফ চাওয়ার মতো মাফ চাইতে পারো, তোমার গুনাহ যদি পাহাড় পরিমাণ হয়, আমি আল্লাহ তোমার সমস্ত গুনাহকে মাফ করে তোমাকে বিনা হিসাবে জান্নাতে ঢুকাবো। বলেন না সুবহানাল্লাহ। কেমন বিনা হিসাবে জান্নাতে? একটা ঘটনা বলে আলোচনা সার সংক্ষেপ করছি, তারপর ইনশাআল্লাহ আমরা জিকিরের দিকে যাব। মুহতারাম হাজিরিন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, তার নাম ছিলেন হযরতে সাইলাবাতুল আনসারী। সাইলাবাতুল আনসারী, তার আরেকজন ভাই ছিল আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার সঙ্গে আল্লাহ রাসূল তাকে ভ্রাতৃত্বপূর্ণ আবদ্ধ করলেন, ভাই পাঠিয়ে দিয়েছিলেন হযরতে সাইলাবা। এবার যখন যুদ্ধের ঘোষণা আল্লাহর নবী করলেন, আল্লাহর রাসূল বলতেছেন কারা কারা যুদ্ধের ময়দানে যাইবা। হযরতে সাঈদ যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য নিয়ত করলেন। মুহতারাম হাজিরিন, হযরতে সাইলাবাকে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাই সাইলাবা, আমি যুদ্ধের ময়দানে যাচ্ছি, তুমি আমার পরিবার আহাল পরিবারকে দেখাশোনা করবা। হযরতে সাইলাবা তার কাছে এই জিম্মাদারি দেওয়ার পরে সে যখন চলে গেলেন, মুহতারাম হাজিরিন, চলে যাওয়ার পরে সাইলাবার অন্তরের মধ্যে নফস শয়তান ধোঁকা দিয়ে ফেলল। সে বলতেছে যে হযরতে সাঈদের স্ত্রী তো অনেক সুন্দর রূপবতী, তুমি পর্দা উঠিয়ে তার শরীরের মধ্যে হাত দাও বা তাকে প্রস্তাব দাও। এই কথা তার মনের মধ্যে যখন এই খেয়াল আসলো, যেই খেয়াল সেই কাজ। তিনি হযরতে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীর এরকমভাবে পর্দা উঠিয়ে তার হাতে ধরলেন। হযরতে সাঈদের স্ত্রী বলতেছে, ভাই সাইলাবা, তুমি তো তোমার ভাইয়ের রেহেমের ইজ্জত রক্ষা করতে পারলা না, তুমি কি জাহান্নামের কথা ভুলে গেছো? এই কথা বলার সঙ্গে সঙ্গে হযরতে সাইলাবার অন্তরের মধ্যে আল্লাহর ভয় এবং খৌফ চলে আসলেন। তিনি সঙ্গে সঙ্গে চিৎকার মারতে মারতে জঙ্গলের দিকে চলে গেলেন। হযরতে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন যুদ্ধ শেষ করে বাড়ির মধ্যে আসলেন, মুহতারাম হাজিরিন, হযরতে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন যুদ্ধের ময়দান থেকে আসলেন, আসার পরে বলতেছেন যে আমার ভাই সাইলাবা কোথায়? সবাইকে দেখি, সাইলাবাকে দেখি না। বলতেছে আপনার ভাই তো এরকম পাপাচার করার পরে সে এখান থেকে স্থানান্তর হয়েছে। সঙ্গে সঙ্গে হযরতে সাইলাবা বলতেছেন, হযরতে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন আমি আমার ভাইকে খুঁজতে যাব। মুহতারাম হাজিরিন, কথাবার্তা লম্বা চওড়া, সংক্ষেপ করে বলতেছি, হযরতে সাইলাবাকে খোঁজার জন্য যখন হযরতে সাঈদ বের হলেন, বের হয়ে দেখলেন হযরতে সাইলাবা জঙ্গলের উপরে এক পাহাড়ের উপরে মাওলাই কারিমের দরবারে সেজদায় পড়ে কাঁদে আর বলে, মাওলা তুমি আমাকে মাফ করে দাও। হযরতে সাঈদ গিয়ে বললেন, ভাই সাইলাবা, তুমি তো অন্যায় করেছো, ভুল করেছো, আল্লাহর কাছে তওবা করেছো, আসো আমার সঙ্গে আসো।
বলতেছে না আমি তোমার সঙ্গে যাব না। বলতেছে ও আবু সাইদ আমি তোমার সঙ্গে যাব একটা শর্তে, তুমি যদি আমাকে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে যাও, নবী এবং নবীর সাহাবীরা যদি আমাকে মাফ করে তাহলেই আমি তোমার সঙ্গে যাব, কিন্তু শর্ত হচ্ছে ভাগিয়া যাওয়া গোলাম রাখাল যেমন অন্যায় করার পর ভাগিয়া যাওয়ার পর তাকে শেষনায়া টানিয়া নিয়ে যায়, তুমি যদি আমাকে সেইভাবে নিয়ে যাও তাহলে আমি তোমার সঙ্গে যাব। এই কথা বলার সঙ্গে সঙ্গে হযরতে সাইদ নিরুপায় হইয়া তার ভাইয়ের হাতের মধ্যে পায়ের মধ্যে বাঁধ দিয়া তাকে শেষনায়া নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে যখন প্রথমে হযরতে আবু বকরের দরবারে নিয়ে গেলেন, বললেন যে আমি এরকম জিনার প্ররোচনা করেছি। আবু বকর বললেন আমার দরবারে মাপের কোনো রাস্তা নাই, এখান থেকে তুমি বের হয়ে যাও। গেলেন হযরত ওমরের কাছে। হযরত ওমর ডাক দিয়া বলতেছেন ও সাইলাবা, আমার মন চায় তোমার চুলগুলো টানিয়া ছিঁড়িয়া ফেলি, তুমি আমার দরবার থেকে চলিয়া যাও। আহারে আল্লাহর রাসূলের এই সাহাবী নিরুপায় হইয়া হযরত উসমানের কাছে গেলেন, আলীর কাছে গেলেন, কেউ তাকে জায়গা দেয় না। এবার বলতেছে কেউ আমাকে ফিরাই দেখ আর না দেখ আমার নবী আমাকে গ্রহণ করবে। যখন নবীর কাছে গিয়া বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি তো এরকম জিনার কাজ করে ফেলেছি, নিয়ত করেছিলাম, খেয়াল করেছিলাম আমি কি করব। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলতেছেন ও সাইলাবা, তুমি তো আমাকে জাহান্নামের কয়েদির কথা স্মরণ করিয়ে দিলা, আমার দরবারে মাফের কোনো স্থান নাই, তুমি আমার দরবার থেকে ভাগিয়া যাও। এবার আল্লাহ রসুলের যখন দরবার থেকে বের করে দেওয়া হলো, সাইলাবার একটা মেয়ে ছিল হযরতে খামসানা, তিনি ডাক দিয়া বলতেছে বাবা আপনাকে নবীও গ্রহণ করে নাই, সাহাবায়ে কেরামও গ্রহণ করে নাই, ও বাবা মনে রাখেন আমিও আপনাকে বাবা হিসাবে গ্রহণ করব না। দেখেন কেমন কঠিন পরিস্থিতি। সে কান্না করতে করতে আবার জঙ্গলের দিকে চলিয়া গেলেন। সেখানে গিয়ে আল্লাহর কাছে কাঁদে, মাওলা হে তোমার নবী আমাকে বিদায় করিয়া দিছে, সাহাবায়ে কেরাম বিদায় করিয়া দিছে, সমস্ত মাখলুকাত বিদায় করিয়া দিছে, মাওলা তুমি যদি আমাকে বিদায় করিয়া দাও সাইলাবার তো যাওয়ার আর জায়গা থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে সঙ্গে সঙ্গে আমার রাসূলের উপর আয়াত নাযিল করেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে ও আমার বান্দারা, তোমরা যদি পাহাড় পরিমাণ গুনাহ করো, আমি মাওলার কাছে যদি খালেস তওবা করো, আমি মাওলাই করিম তোমাদের সমস্ত গুনাহকে মাফ করে নেকের দ্বারা পরিবর্তন করে তোমাদেরকে জান্নাতের সুসংবাদ দিলাম। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাযিল করার পরে হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাইলাবাকে আনার জন্য গেলেন। যখন আনলেন, আনার পথে আল্লাহর রাসূলের নির্দেশে যখন সাইলাবাকে নিয়ে আসলেন, তখন হযরতে বেলাল ফজরের আজান দিচ্ছেন। তারা এসে পিছনের কাতারের মধ্যে দাঁড়াইলেন। দাঁড়ানোর সঙ্গে সঙ্গে আল্লাহর রাসূল ওই দিন ফজরের মধ্যে আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির এই আয়াত পড়তেছিলেন। হযরতে সাইলাবা একটা চিৎকার দিয়ে মসজিদে নববীর থেকে বের হয়ে বাহিরে গিয়ে গড়াগড়ি করা শুরু করলেন। এক পর্যায়ে তিনি বেহুশ হয়ে গেলেন। আল্লাহর নবী নামাজ শেষ করে বলতেছেন কে চিৎকার দিল? বলতেছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার প্রিয় সাহাবী হযরতে সাইলাবা চিৎকার দিছে। হযরতে সালমান ফারসি তার হাতের মধ্যে ধরে বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, সাইলাবার অন্তরের মধ্যে জাহান্নামের ভয় এমনভাবে ঢুকছে, আপনি যখন জাহান্নামের আয়াত তেলাওয়াত করছেন সাইলাবা চিৎকার দিয়ে কলিজা ফেটে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। ওই সাহাবীর জানাজায় এত এত পরিমাণ ফেরেশতা আসছে। আল্লাহর নবী জানাজার ময়দানে এইভাবে ডিলকি দিয়ে হাঁটতেছিলেন। হযরত ওমর ডাক দিয়ে বলে ও নবী, ও গো দুজাহানের সরদার, আপনি ডিলকি দিয়ে দিয়ে কেন হাঁটেন? বলে আরে সাইলাবার তওবা আমার মাওলা এমন কবুল করছে, সাইলাবার তওবা আমার মাওলা এমন কবুল করছে, সাইলাবার জন্য আমার মাওলা এত হাজার ফেরেশতা জানাজার মধ্যে পাঠাইছে যে আমি নবী পা ফলানোর জায়গা পাই না। বলেন না সুবহানাল্লাহ।